ইমাম খোমেনি হয়তো বেঁচে থাকলে তিনি এখানে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে তেল সরবরাহের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করতেন। আমাদের মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুসলিম উম্মার জন্য, সেই সব থেকে আমাদের হৃদয় বিদারক যে ঘটনা, সেটি হচ্ছে ইসরায়েলের ক্রমাগত উত্থান এবং সেটার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফিলিস্তিনকে মুক্ত করা, ফিলিস্তিনকে স্বাধীন করা, সেই ব্যাপারে খুব বেশি মানুষ স্বপ্ন দেখতে পারেনি, খুব বেশি মানুষ লড়াই চালিয়ে যেতে পারেনি। বাদশাহ ফয়সাল তার কিছুটা চেষ্টা করেছিলেন। তিনি এখন যে সংকটটা আবার তৈরি হয়েছে, তিনি সে সময় 1973 সালে আপনারা সবাই জানেন যে তিনি তেল নিষেধাজ্ঞা দিয়েছিলেন যারা যারা ইসরায়েলের সহযোগী দেশ তাদের প্রত্যেকের উপরে, এবং বাদশাহ ফয়সালেরও মৃত্যু হয়ে যায় আততায়ীর হাতে, খুন হতে হয় তাকেও। তারপরে মুসলিম উম্মাহ আসলে এরপর আর কোনো নেতৃত্ব আসেনি যারা ফিলিস্তিনের পক্ষে খুব বলিষ্ঠভাবে কথা বলেছে। তারপর 1979 সালে যখন ইরানের রেভলিউশন হয়, ইরানের ইসলামী বিপ্লব হয়, এরপর ইমাম খোমেনি ক্রমান্বয়ে ফিলিস্তিন মুক্তির আন্দোলনে সব থেকে বলিষ্ঠ ভূমিকা হিসেবে অবতারণ করেন। এখানে তিনি যে ভূমিকাগুলো নিয়েছিলেন, বর্তমান সময়ে যেই লড়াই চলছে, এখন যেই ইরানের উপর যে আগ্রাসন চলছে, মূল ইস্যুটা কিন্তু এই ফিলিস্তিনকে কেন্দ্র করে তো এই আগ্রাসন, এই হত্যাকাণ্ড, এই খুন, এই নারকীয় সন্ত্রাস। ইমাম খোমেনি ইরানকে মুক্তির জন্য তিনি রমজানের যে শেষ জুমা, সেটাকে তিনি আল কুদস দিবস হিসেবে ঘোষণা করেছিলেন এবং এটির মাধ্যমে এ সময় প্রতি আল কুদস দিবসে তিনি একটা বক্তব্য দিতেন। রেডিও তেহরান সে বক্তব্যগুলো বাংলায় অনুবাদ করত। আমি এর প্রতি আল কুদস দিবসে তার বক্তব্যগুলো শুনতাম এবং সেই বক্তব্যগুলোতে তিনি একটা কথা সবসময় খুব বলিষ্ঠভাবে বলতেন, সেটি হচ্ছে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে বা পৃথিবীর বুকে একটি ক্যান্সার, এটিকে উপড়ে ফেলতে হবে। এইরকম শক্তিশালী বক্তব্য আর খুব বেশি মুসলিম লিডার তো বটে, পৃথিবীর শান্তিকামী কোনো নেতৃত্বকে আমি সেটি দেখিনি। এখানে ইরানের রাষ্ট্রদূত ছিলেন বা উনি আসবেন নামাজ পড়ে। তো ইমাম খোমেনি বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তখনই তিনি আমাদের সহযোগিতা করেছেন, সেটি যে ক্ষেত্রেই হোক না কেন। যখন করোনা ভাইরাস আমাদেরকে মহামারী আকারে ধারণ করলো, ইমাম খোমেনি তখন আমাদেরকে অনেকগুলো মেডিকেল ইকুইপমেন্ট আমাদেরকে তিনি সরবরাহ করেছিলেন। বাংলাদেশ এখন আর একটা ক্রান্তিকাল, সংকটকাল অতিক্রম করছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে তেল সরবরাহ, বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। তো ইমাম খোমেনি হয়তো বেঁচে থাকলে তিনি এখানে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে তেল সরবরাহের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করতেন। আমরা মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যখন কথা বলবো তাকে আমরা এই আহ্বানটা জানাবো, তিনি এই পদক্ষেপটা গ্রহণ করেন এবং বাংলাদেশকে যে সংকটটা রয়েছে সেই সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। জি।